তীব্র বাতাসে উড়ে যাচ্ছে গাছপালা, একের পর এক রাস্তায় গাছ উপড়ে পড়ছে চলন্ত গাড়ির ওপর। স্থানীয় সময় শুক্রবার 234 কিলোমিটার বেগে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড় ইয়াগি। এর প্রভাবে তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয় প্রদেশটিতে। বাতাসের তীব্রতা এতটাই বেশি যে বিদ্যুতের লাইনের উপর গাছ উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত 8.5 লাখ মানুষ। তবে বিদ্যুৎ সংযোগ মেরামতে কাজ করছে অন্তত 2200 কর্মী। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, ইয়াগির আঘাতে এরই মধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10 লাখ মানুষকে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 100টি প্রধান সড়ক সহ 12,000-এর বেশি বাস স্টেশন, যা মেরামতের কাজ চলছে। এদিকে টাইফুন ইয়াগির প্রভাব থাকায় রোববার পর্যন্ত হাইকো মেইলান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা যায়, চলতি বছরে 11তম সুপার টাইফুন এই ইয়াগি, যাকে হারিকেন ভ্যারিলের পর এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার হাইনানের পর 200 কিলোমিটার বেগে ঝড়টি গুয়াংডং প্রদেশে আঘাত হানে। প্রদেশটিতেও বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ অবস্থায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী চলা ইয়াগির এ আঘাতে ফিলিপাইনে প্রাণ যায় অন্তত 13 জনের। এটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।